নিয়ান ভাই, নিয়ান ভাই। আমার পাশে এসে হাঁপাতে লাগলো। আবার বলল, কি ভাই, শপিং মল থেকে এভাবে দৌড়ে বের হচ্ছিলেন কেন? পিছন থেকে আমি এত ডাকলাম, আপনি শুনলেনই না। পরে বলবো, এখন হোটেলে চলুন। সত্যি, আপনি অনেক অদ্ভুত ভাই। চলুন। পরের দিন সকালে রেডি হয়ে অফিস যাওয়ার জন্য হোটেলের বাইরে আসলাম। পিছন থেকে জিসান এসে বলল, কি ভাই, আমাকে ফেলেই চলে যাচ্ছেন? আমি ভাবলাম আপনি হয়তো নিচে আছেন, তাই আমি নিচে আসলাম। অফিসের বাস এসে আমাদের নিয়ে গেল। অফিসে আসলাম। অফিসে ঢোকা মাত্রই সেই দিন শপিং মলের মতো একটা ঠান্ডা বাতাস লাগলো। আমি অফিসের ভিতর ঢুকেই কেন জানি অস্থির অস্থির লাগছে। পিয়ন এসে বলল, সবাই এক এক করে ম্যাডামের সঙ্গে মিট করে আসুন। একজন একজন করে একটা রুমে যাচ্ছে, আর 4-5 মিনিট পর পর বেরিয়ে আসছে। এইভাবে এক এক করে সবাই গেল। আমি এখনো বসে আছি। জিসান এসে বলল, ভাই, যান যান, ভেতরে যান, আর গিয়ে পরি দেখে আসুন। কি বলছেন কি? পরি কোত্থেকে আসলো? আরে ভাই, এই পরি সেই পরি না, এটা মানুষ পরি। মানে? মানে আমাদের বসটা দেখতে এক্কেবারে পরির মতো। আমাদের কি মেয়ে বস নাকি? ভাই, তাড়াতাড়ি যান। আমি উঠে আমাদের বস মানে মেয়েটার দরজার পাশে এসে বললাম, মে আই কাম ইন ম্যাডাম? ইয়েস, কাম ইন। মেয়েটার কণ্ঠ শুনে আমি চমকে উঠলাম। চোখ তুলে তাকাতেই আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি কি দেখছি? আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। তখন আমার মুখ দিয়ে শুধু একটা শব্দ বেরিয়ে আসলো, দিয়া তুমি? আমি আমার নিজের শরীরে একটা চিমটি কেটে চোখ বন্ধ করে আবার তাকালাম। আমি ঠিকই দেখছি, দিয়া আমার সামনে, আমার পিচ্চি বউ আমার সামনে। কিন্তু এটা কোন দিয়া? এটা কি সেই পিচ্চিটা? পিচ্চিটা তো এখন পিচ্চি নাই, অনেক বড় হয়ে গেছে। এদিকে দিয়া আমাকে দেখে চেয়ারে বসে থাকতে পারলো না, চেয়ার থেকে উঠে দাঁড়ালো। মুখটা হা করে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল, আর গাল বেয়ে চোখের পানি গড়িয়ে পড়ছে। আমি যেই দিয়ার কাছে এগিয়ে গিয়ে কিছু বলতে যাব, তখনই আমার পিছন থেকে একটা বাচ্চা বলে উঠল। আম্মু। আমি পিছনে তাকিয়ে দেখলাম একটা লোকের কোলে 3 থেকে 4 বছর বয়সী একটা বাচ্চা। লোকটা হয়তো ড্রাইভার, কিন্তু বাচ্চাটা আম্মু বলল কাকে? বাচ্চাটা সেই ড্রাইভারটার কোল থেকে নেমে ছোট ছোট পায়ে দৌড়ে গিয়ে আম্মু আম্মু বলতে বলতে দিয়ার কোলে উঠল। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার মানে সেদিনের আব্বুর কথাটাই সত্যি হলো। দিয়া অন্য কারোর সাথে বিয়ে হয়ে সংসার করছে, আর তার প্রমাণ হলো এই বাচ্চাটা। আমার সেখানে দাঁড়িয়ে থাকতে